পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসছেন ফারুকী। অস্ট্রেলিয়ায় মাথার ভেতর আপেল গাছ, আলোর মুখ দেখবে পরিমণি রানা প্লাজা, এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আবারও স্যাটায়ার গল্প নিয়ে ফিরছেন দেশের গুণী নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। জানিয়েছেন প্রকৃতির বিচিত্র খেয়ালে আবার আসছে একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটা তিনি শুট করেছিলেন ফ্যাসিবাদের কালে। নতুন সিনেমা নিয়ে এর বেশি কিছু জানাননি ফারুকী। আভাস দিয়েছেন দর্শকের প্রতি একটা হিংস্র সিনেমা দেখার প্রস্তুতি নিতে। সিনেমার গল্প প্রসঙ্গে ফারুকী জানান, এটা ওনার প্রিয় জনরার পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে। এদিকে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের সিনেমা মাথার ভেতর আপেল গাছ। অভিনয় শিল্পী থেকে পরিচালক, প্রযোজক সবাই বাংলাদেশি। এবার সেই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। জানা গেছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে সিনেমাটি। প্রথম প্রদর্শনী হচ্ছে আগামী 21 আগস্ট। মোহাম্মদ ফজলে রাব্বি মৃধা পরিচালিত সিনেমাটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান নিশ্চিত করেছেন খবরটি। পাশাপাশি পরিমণির সিনেমা রানা প্লাজা নিয়ে চলছে জোর আলোচনা। 2015 সাল থেকে সেন্সরে আটকে থাকা সিনেমাটি নিয়ে নতুন করে আশার আলো দেখছেন পরিচালক নজরুল ইসলাম। আমি আশায় বুক বাঁধছি যে হয়তো নতুন করে যদি যেহেতু সৎ কথা বলছে, যে দেখি যারা সঠিক বিচারটা বা বাক স্বাধীনতা, আমি যে একটা চলচ্চিত্র, আমি একজন দেশের স্বাধীন নাগরিক, আমার যে মৌলিক অধিকারটা আমি ফেরত পাবো। সিনেমায় পরিমণির সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সাইমন সাদিক। এখন দেখার অপেক্ষা সেন্সরের বেড়াজাল থেকে সত্যি কি মুক্তি পাবে সিনেমা রানা প্লাজা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।